আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাহেনেওয়ালা, আমি আপনাদের সম্মুখে আবার চলে এসেছি। যে কামবাক জাহেলকে, মুনাফেক নালাতুল্লাহকে আমি কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম শিয়া সুন্নি বিভেদ করে, এখন সেই মোল্লা আবার কিছু কথা বলে পাঠিয়েছে। আমি যে প্রশ্নগুলো করেছিলাম একটাও তার সঠিক উত্তর দিতে পারে নাই। এখন সে পাল্টি মেরে এ মৌলানা ও মৌলানা, এর কাপড় ধরে টানছে, ওর কাপড় ধরে টানছে। আরে কমবক্ত শুনেরা, তু আহলে বাইতের চাহনেওয়ালা যে মৌলা মৌলবী মুফতি হাফেজ কারি আছে, তাদের এরকম করতে যাচ্ছিস, তোর যোগ্যতা আছে? যে সমস্ত আহলে বায়তের বংশধরের অলি আছে তাদের মাজার হয়, তাদের মাজারে ধূপকাঠি চাপে, চাদর চাপে, আর তোদের মতন মোল্লাদের কবরে কি হয়? কবরে এই জিনিসটা হয় শিয়াল কুকুরে মুখে মতে। প্রিয় চাহেনেওয়ালা, আমি আগেই বলেছি, আমি কোনো হাফেজ নই, আমি কারি নই, আমি মুফতি নই, আমি শুধুমাত্র কি আহলে বায়তের চাহেনেওয়ালা এক আম পাবলিক। আমি আরবি জানি না, উর্দু জানি না, ফার্সি জানি না, ইংরেজি জানি না, আমি শুধু বাংলাটুকুই জানি। আমি নিজেকে মনে করি আহলে বায়াতের কুত্তা যদি হতে পারি আমার নসিব ভালো। কিন্তু এদের মতো মৌলবী মুফতি হয়ে যেন মুনাফেক না হয়ে যায়, কাফের না হয়ে যায়। এদের মতো মুনাফেক কাফের মুফতিরা ওই কারবালার প্রান্তরে ছিল, তারা নামাজ রোজা হজ জাকাত সব করেছে, আর মাওলা হোসেনকে শহীদ করেছে। আর একটা কথা, এ মৌলবী, এ মোল্লা, এ ভণ্ড, এ মুনাফেক কি বলছে এখন? বলছে শিয়াদের দোষ, মানে কিছু শিয়ার দোষ নাই, কিছু দিয়া শিয়ার দোষ আছে। আগামী বক্তব্যটা শুনি, আপনারাও শুনুন এ কি বলছে। আমি এটা বলি যে সমস্ত শিয়ারাই দায়ী, তবে এটা আমি অবশ্যই বলেছি, এখনো বলছি যে ইমাম হুসাইন পাককে যারা শহীদ করেছে, ইয়েজিদের চাইতে শিয়াদের দোষটা অনেক বেশি ছিল। কারণ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিল পবিত্র মদিনা মানওয়ারা থেকে কারবালার প্রান্তরে, আর ডেকে নিয়ে মেহমান ডেকে তারা অপমান করেছিল, তারা সঙ্গ ছেড়ে দিয়েছিল। আর তার পরক্ষণে মাওলা ইমাম হুসাইন পাককে শহীদ হতে হয়েছিল। এটা একদম 100%। কি বলছে? সব শিয়াকে দোষ দেয়নি। তাহলে শিয়ারা দাওয়াত দিল, শিয়ারা এসে সঙ্গ ছেড়ে দিল, সঙ্গ ছেড়ে যদি দিয়ে চলে গেল, শহীদ কারা করলে? কামবাক্ত শহীদ কারা করেছিল? আমি প্রত্যেক জনের নাম ধরে ধরে আমি প্রশ্নের উত্তর চেয়েছি, উত্তরে জবাব দিলি না। কামবাক্ত নালায়েক, যদি জ্ঞান না থাকে চুপ করে থাকবি। কি বলছিস যে অন্যের নাবালক বললে অন্যের মেয়েদের সঙ্গে ঘুরতে চায়? নাবালক কামবাক শুনে রাখ, যে নাবালক তাদের যারা বয়োজ্যেষ্ঠ, যারা সম্মানিত মা বোন আছে, তাদের কাছে তারা মাসুম কোলের ছেলে, ছোট। তারা কোনো দিন খারাপ উদ্দেশ্য নিয়ে ওই মা বোনদের সঙ্গে নাবালকরা চলে না। তোদের আকিদায় মনে হচ্ছে আছে নাবালকরা যখন বয়স্ক মহিলাদের সঙ্গে মা বোনদের সঙ্গে যায়, খোঁচাখুচি করার অভ্যেস তোদের আছে, কিন্তু আমাদের আকিদা নাই। আমার গুরু হচ্ছে কারি আহমদ হোসেন, আমার তরিকা হচ্ছে মাওলাই। কামবাক, তুই ভালো করে শুনে রাখ। আর একটা কথা আমি তোকে বলি, শোন, তো প্রশ্নের একটা আমার উত্তর পাঠাস নাই, তো আমার প্রশ্নের উত্তর পাঠা, একে ওকে খোঁচাখুচি মারবি না। কোথায় ইমতিয়াজ না কি বলছিস আমি আর জানা নাই। একে নিয়ে টানাটানি করছিস, কারি আহমদ হাসানকে নিয়ে টানাটানি করছিস। কারি আহমদ হাসান বারবার আমরুহাতে ডাকছে 15 কোটি টাকা, যে তোমরা এসে আমাকে প্রমাণ করো যে আহমদ রেজা খা মুসলমান ইমানদার, মা বিয়া মুসলমান ইমানদার। তোর মতো হাজার হাজার মুফতি ওদের পিছনে লেগে আছে। আমরা আহলে বায়াতের কুত্তা যদি কুত্তা হতে পারি, তা বেশাক আমরা ভালো কাজ করতে পেরেছি না, যদি কুত্তা বলে মেনে নেয়। কিন্তু তোদের মতো মুনাফেক কাফের নালতুল্লাহ আমরা হতে চাই না। তোদের মতো মুনাফেক কাফের নালতুল্লাহরা কারবালা করেছে নবীর সাহাবীর ছেলেরা, জানা আছে। আর একটা কথা শোন, কাবা ঘরের মধ্যে আগুন কে লাগিয়েছিল? কাবার গিলাফে। মসজিদের নবাবিতে কে ঘোড়া বেঁধেছিল? মাওলা হোসেনকে প্রথম টার্গেট কোথায় নিয়েছিল? এই উত্তরগুলো দিবি। এজিদকে বাঁচাতে চাইছো? এজিদের দালালি করতে চাইছো? আরে এ জামানের এজিদ হচ্ছিস তোরাই হচ্ছিস এজিদের সহচর।
কারণ তোরা এজিদকে বাঁচাতে চাইছিস, এজিদকে বাঁচাতে পারবি না, মাবিয়াকে বাঁচাতে পারবি না তোরা, এইটা আমি বলে রাখছি শুনে। আর একটা কথা বলি, মন দিয়ে ভালো করে শুনে রাখ, যদি ইসলামকে জানতে চাস, মমিন হতে চাস, জান্নাতি হতে চাস, তাহলে আহলে বায়াতের যারা চাহনেওয়ালা, যিনারা আহলে বায়াতের বংশধরের অলি, তিনাদের সঙ্গলে আখেরাতে ভালো হবে তোর। যেমন যে সমস্ত অলি আল্লাহ আহলে বায়াতের বংশধর থেকে এসেছেন, তাদের সেই খানকাতে গিয়ে 12 বছর গোলামি কর, কাপড় কাজ, রান্না কর, আলু পেঁয়াজের ছাল ফেলা, ছাই ফেলা ইত্যাদি খিজমত কর, ভবিষ্যতে তোর ভালো হবে। তোর যে যতদূর পড়াশোনা করেছিস মাবিয়ার হাদিস পড়ে, এসব তোর জীবনে বেকার, তুই জাহান্নামী নারাতুল্লাহ হয়ে গেছিস। ফিরে আয়। আর একটা কথা বলি শোন, যদি পারিস, যদি দরবারে না যাস, তাহলে কারি আহম্মদ হাসানের 12 বছর থলি বোয়া থলি থলি ইসলামকে জানার চেষ্টা কর, ইসলামকে চিনার চেষ্টা কর। হকে কারা ছিল? মাবিয়া ছিল না মওলা ছিল? এজিদ ছিল না হোসেন ছিল? এজিদের দোষ এর ঘাড়ে চাপাস না, এই নিজেদের দোষগুলো ওই অন্য আহলে বায়াতের চাহনেওয়ালা যারা আছে তাদের ঘাড়ে চাপাস না। আমি জানি না তোর সঙ্গে কি নাম বললি চিস্তি, ওনার সাথে কি হয়েছে আমার জানা নাই, তবে শুনেছি উনি আহলে বায়াতের ভক্ত, কিন্তু আমি ওনার ভক্ত নই, আমি অন্য কোনো জায়গার ভক্ত নই। আমার গুরু কারি আহম্মদ হাসান, ইউপি আমরোহা, মনে রেখে দিবি। আসল সুন্নি কাদের বলে তো আমার কাছ থেকে শুনে নে। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের মাথার তাজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মাথার তাজ, নিজামুদ্দিন আউলিয়া মাথার তাজ, নকশবন্দি মাথার তাজ, এরকম বিভিন্ন তরিকার ওলি আছেন, তিনার আমাদের মাথার তাজ। তিনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, মহব্বত করি, আদব করি, তিনাদের সিলসিলা মোতাবেক চলার চেষ্টা করি যতটা পারি, কিন্তু তোদের মতো মুনাফেক গাদ্দারি করি না। আসল সুন্নি তারা যারা আহলে বায়াতের দুশ্মনদেরকে ঘৃণা করে, আহলে বায়াতকে মহব্বত করে, তাজিম করে, আদব করে, তিনাদের সিলসিলা মতো ধরে চলে। আমরা মানি কাদেরকে? পাক্কা সুন্নি যারা, শুনে রাখ, 12 ইমাম, 14 মাসুম, অলি আল্লাহ, গাউস কুতুব যিনারা আছেন, তিনাদেরকে যারা মেনে চলে, আহলে বায়াতের দুশ্মনদের ছুঁড়ে ফেলে দেয়, যারা যে সাহাবীরা আহলে বায়াতের সঙ্গে গোস্তাখি করেছে, গাদ্দারি করেছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, তারা হচ্ছে আসল সুন্নি। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নাজিল করেছে অন্য কোনো ধর্মের মানুষের জন্য নয়, নবী পাকের সঙ্গে যারা ছিল, সাহাবী ছিল এবং গাদ্দারি করছিল তলায় তলায়, তাদের জন্য সূরা মুনাফিক আল্লাহ পাক নাজিল করেছিল। নবী চলে যাওয়ার পর যারা যারা আহলে বায়াতের সঙ্গে গোস্তাকি গাদ্দারি করেছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে কামবাক, খাবিস। তারা যারা ধরে রেখেছে ওই গোস্তাকিওয়ালাদেরকে, তারা হচ্ছে খারিজি মুসলমান, এজিদিয়া মুসলমান, তোরা এজিদিয়া মুসলমান, খাবিস, নালায়েক, কামবাক। আমরা বেশাক মমিন মুসলমান, আমরা হচ্ছে পাক্কা সুন্নি, তোদের মতো হারামি নই।